যদি আমি অপরাধ করি, যদি অপরাধের সাথে আমি জড়াই যাই, যদি এখানে সিন্ডিকেট তৈরি করি, যদি বড় তৈরি করি, কর্তৃত্ববাদী মানুষ হওয়ার জন্য যদি আমি চেষ্টা করি, আপনারা তো দেখবেন তখন আপনার এই কলমের লেখনী যদি বন্ধ থাকে, আপনার বিবেকের দংশনে আপনি দংশিত হবেন। আমি রতন্দ্র লজ্জিত হব না, দুঃখ প্রকাশ করবো না। আমি জানি রাজনীতিতে, সমাজ উন্নয়নে আপনাদের দর্পণ, আপনাদের চোখ কতটুকু শার্প থাকে, কতটুকু যদি পজিটিভ থাকে, আমার কাজগুলো কতটুকু সহজে আমি যা করছি বা করতে যাচ্ছি এটা ভবিষ্যতের জন্য এলাকা হতে পারে, অঞ্চল হতে পারে, কতটুকু পজিটিভলি আপনারা আমাকে এগিয়ে দিতে পারেন, এটা আমি কিন্তু জানি। এটা আমার মুন্সিগঞ্জে এসে আসার আগে আল্লাহ তাআলা আমাকে বিশ্ববিদ্যালয়ে লাইফে আমার ঢাকা থেকে আমি বিভিন্ন হোটেল সম্পৃক্ত ছিলাম, মানুষকে সম্মান করা বা যে কোনো শ্রেণীর পেশা মানুষদের সাথে মিশলে তাদের থেকে কিন্তু আমার শেয়ারিং শিখা, তাদের কনসেপ্টটাও আমার নেয়াটা এটা আমার একটা নেচারের মধ্যে এটা আসে। যাই হোক, আমি এইখানে কেমন প্রথম আসলাম, আজকে এই আশাটা ইচ্ছাটা আমি যেদিন মুন্সিগঞ্জের দায়িত্ব যখন পেলাম, আমি রাজনীতি যেখানে শিখছি তখনই আমার এই ইচ্ছাটা ছিল। এই কথাটা ইচ্ছা থাকা সত্ত্বেও কেন আসলেন না? যদি আসতাম তাহলে আজকে এই সম্মানের জায়গাটায় আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাই এইখানে আল্লাহ তাআলার একটা শব্দ আমি বলি, শুকর এবং সবর। আমি শুকরিয়া আজকে দিন প্রধানমন্ত্রী, আজকে অনেকে বলছে যে সুলতান সাহেব আর সাংবাদিক ভাই বললো সম্মানের ক্ষেত্রে এমপি হয়েছে, এখন রাজনীতিতে শেষ গন্তব্যস্থল কোথায়? এমপি হওয়া, জনপ্রতিনিধি হওয়া, পার্লামেন্টের কথা বলা, উন্নয়নের কথা বলা, সমাজ রাষ্ট্রের আগামী দিনের ভিশনের কথা বলা, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলা, রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলা, ওইটাই হলো তার প্রাপ্তি। আর যেটা মন্ত্রী এটা সম্মান। হ্যাঁ, দেশ চালাতে হলে একজন প্রধানমন্ত্রী হবে, তার পর্ষদ হবে, যে যার যোগ্যতায় ওইখানে গিয়েছে। আপনাদের বলতে দিতে হবে, আমি নমিনেশন পাওয়ার ক্ষেত্রে আমার খুব ক্ষুদ্র পরিসরে আমি চেষ্টা করেছি। আর এত সুযোগ থাকা আমার সত্ত্বেও 50 জন মন্ত্রী হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ছিলেন এবং মন্ত্রিপরিষদ আগের দিনে আমার সাথে ওনার দেখা হয়েছে, কথা হয়েছে। তা আমি যদি চাইতাম মন্ত্রী হতে পর্যায়ে গেছে, আপনাদের দোয়া আল্লাহ আমাকে এই জবান দিয়া আমি আমার ব্যক্তিগত একটা সম্মান, একটা চেয়ার আল্লাহ আমার চাওয়াই নাই, অথচ আমার সুযোগ ছিল। এতে এটা এই কারণে বললাম, আমার মানসিকতাটা আমি যেই দায়িত্ব পেয়েছি জনপ্রতিনিধি, আমি কি নির্বাচনের পূর্বে আমি কেউ বলছিলাম যে আমার এমপি বানান, আমি মন্ত্রী দেখাবো বলছিল? ওইটাই যখন আমি বলিনি, আমি নির্বাচিত হয়ে গেছি, এখন আমি ওই কাজের পিছনে কারণে আমি ধরে সময় লস করবো। তবে সুলতান ভাই আপনারা শুনে রাখেন, বাংলাদেশের 50 জন মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী সহকারে আল্লাহর রহমতে এই মুন্সিগঞ্জের 3 আসনের রতন এই হিসাবে একজন মন্ত্রী আমার ইনশাআল্লাহ চিনে না। কামরুজ্জামান রতন আমার সারা জীবনের রাজনৈতিক ভাবে এবং বেগম খালেদা জিয়ার সাথে আমার যে সংস্পর্শ, তারেক রহমানের সাথে আমার যে সংস্পর্শ, এটা অনেক আগে আল্লাহর রহমতে এই 50 জন মন্ত্রী যে আমার চিনে। এটা তো যেহেতু প্রেস ক্লাবের ব্যাপার, ওই মন্ত্রী আগে আপনাদের কথা বলেন। আজকে শিক্ষাতে যাব, শিক্ষামন্ত্রী আপনার লোক আমার সাথে কথা বলবে, স্বাস্থ্যতে যাব, স্বাস্থ্যতে কথা বলবে। এটা আমার একটা বড়দের বড়াই করার ব্যাপার না। আপনারা একটা এই মন্ত্রীর মধ্যে নিয়ে আমার ঢুকাই দিবেন, ওই সারাদিন মন্ত্রণালয় করতেইব, তাইলে ওই বাংলা বাজার থেকে ওই গোছেটা পর্যন্ত আমাদের আর কোনো কাম হইব না। এখন কোনটা স্যার বলেন দিন, কোনটা চাই? আমরা সব কাজ চাই। আমি কাজ করতে হলে আমাকে এই আপনাদের সাথে আমার মিশতে হবে। আর এই ফর্মালিটিস বাদ দেন, আমি প্রেস ক্লাবে আসলে অনেক আগে আপনারা আমার সাথে মিশলে আমার সম্পর্কে আপনারা জানতে। যাই হোক, আমার দুর্ভাগ্য, আমার সমস্ত অপারগতা, সমস্ত না আসার যে অপরাধ, সেটা আমি আপনাদের কাছে আমি নিজের উপর নিজে নিয়ে নিলাম। তবে আপনাদের এইখানে আসার মতো যদি আমি অপরাধ করি, যদি অপরাধের সাথে আমি জড়াই যাই, যদি এখানে সিন্ডিকেট তৈরি করি, যদি বড় তৈরি করি, কর্তৃত্ববাদী মানুষ হওয়ার জন্য যদি আমি চেষ্টা করি, আপনারা তো দেখবেন তখন আপনার এই কলমের লেখনী যদি বন্ধ থাকে, আপনার বিবেকের দংশনে আপনি দংশিত হবেন। আমি রতন্দ্র লজ্জিত হব না, দুঃখ প্রকাশ করবো না। কথা কি বুঝতে পারছি?
আমি একজন মানুষ প্রতিনিধি হিসেবে আসি, আমি যে কথাগুলো বলে আসি এর থেকে যদি এক চুল পরিমাণে আমার আন্তরিকতা আমার সততার যদি ব্যর্থ দেখেন, আপনারা না থাকলে আপনারা খোদা তাআলার কাছে দায়ী থাকতে